হ্যালো বন্ধুরা, আজকে আমি সন্ধ্যাবেলা বাজারে গেছিলাম। আর বাজারে গিয়ে দেখি মাছের দোকানে সবে সবে কাঁকড়া নিয়ে এসে ঢালছে। তো সেখান থেকে আমি 4টে কাঁকড়া কিনে নিয়েছি, বেশ বড় বড় দেখেই, 1 কেজির একটু বেশিই হয়েছে। তো কাঁকড়াগুলো দেখেই লোভ লাগছিল আমার, এনে যখন ঢালছে আমি দেখেই নিয়ে নিয়েছি। তবে এই কাঁকড়াগুলো একটা করে বড় পা নেই আর কি, একটা করে পা আছে, একটা করে নেই। বলছিল তো সুন্দরবনের কাঁকড়া। তো এই যে বাড়ি আনার পরে আমি রেখে দিয়েছিলাম, তারপরে এখন আর কি রান্না হবে। আর কাঁকড়াটা এখন মা রান্না করবে। তো মা নিয়ে নিয়েছে জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা। আর প্রথমে কিন্তু এই জিরে আর সর্ষেটাকে ভালো করে শিলে বেটে নেওয়া হবে। শিলে বাটা মশলার একটা স্বাদই আলাদা, আর কাঁকড়া দিয়ে তো অসাধারণ লাগে। মা প্রথমে সর্ষে আর জিরেটাকে ভালো করে শিলে বেটে নিল। শিলে মশলা করতে যেমন কষ্ট, খাবারটা কিন্তু রান্নার পরে খাবারটা তেমন বেশি টেস্টিও হয়। আর এখানে বাম কাঁকড়াগুলো কেটে দিচ্ছে। তো একটা মেয়ে কাঁকড়া দিয়েছিল, তো তার ঘিলু দেখুন একদম লাল টক টক করছে। লাল বলা চলে না, এটাকে হলুদ কমলা বলা চলে। এখানে দেখুন সাদা, কালো, কমলা, ঘিলু, বিভিন্ন রকম ঘিলু হয়েছে। 4টে কাঁকড়া 4 রকম ঘিলু, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো ভালো করে বাম এগুলোকে ধুয়ে ব্রাশ দিয়ে ডোলা ছিল, গায়ে কেমন ছ্যাঁতলা ছ্যাঁতলা ছিল, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে রেডি করে দিয়েছে। এবার এটাকে রান্না করা হবে। তো মা রান্না করবে বলে গ্যাসের সামনে চলেই আছে, আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে কিন্তু তেলও দিয়ে দিয়েছে। এটা কিন্তু সর্ষের তেল দেয়া হলো। এবার এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে গোটা জিরে ফোড়ন। ওই জিরেটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছিল, সেই পেঁয়াজ কুচিটা এখন এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। এবার এই পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে রসুন কুচি। আমরা রসুনটা একটু কুচিয়েই দিচ্ছি, মাকে কুচিয়ে দিল। এটাকে একটু থেঁতো করে বেটেও দেওয়া যেতে পারে। এবার পেঁয়াজ রসুনটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেওয়া হবে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই চিড়ে দিতে হবে বা ফাটিয়ে দিতে হবে, নইলে কিন্তু লঙ্কাটা ভাজার সময় ফেটে গায়ে তেল লাগবে, আর সেখানে কিন্তু গা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার এগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে বেটে রাখা মশলা। জিরে আর যে সর্ষেটা বেটে নেওয়া হয়েছিল, মা যেটা বেটে নিল সেটাই এখন অ্যাড করে দিচ্ছে। আমি আবারও বলছি, বাটা মশলার একটা আলাদাই স্বাদ। যতই গুঁড়ো মশলা ব্যবহার করা হোক না কেন, গুঁড়ো মশলার একরকম স্বাদ লাগে, বাটা মশলা একরকম স্বাদ লাগে। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এবার কিন্তু কাঁকড়াগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। কাঁকড়া এমনিতেই যেমন তেমনভাবে রান্না করলেই দারুণ লাগে। আর আমার মায়ের হাতের সব রেসিপি আমার দারুণ লাগে। আর আমার সত্যিই আমার মায়ের হাতের রান্না খুবই ভালো, ফাটাফাটি। যা রান্না করে এত ফাটাফাটি, এত দারুণ লাগে খেতে, কি বলবো। তো ভালো করে কাঁকড়াটাকে মশলার সাথে মিশিয়ে আর কি কষিয়ে নেওয়া হচ্ছে। এবার মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেওয়া হলো। আমরা বাঙালিরা মশলার বাটি ধোয়া জলটাও ফেলি না, ওটাতেই যেন বেশি টেস্ট আসে রান্নার। যাই হোক, কাঁকড়াটা একটু ভালো করে কষিয়ে নেওয়া হলো মশলার সাথে। এবার এর মধ্যে জল দিয়ে দেওয়া হচ্ছে ঝোল বানানোর জন্য পরিমাণ মতো জল। এটা একটু মাখা মাখা হবে, ওই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই। যে যেমন ঝোল খেতে চায় তেমনই জল দেবে, এই আর কি। এবার কাঁকড়ার যে ঘিলুটা ছিল সেই ঘিলুটা কিন্তু দিয়ে দেওয়া হলো ঝোলের মধ্যেই।
এবার হালকা একটু নাড়িয়ে দেওয়া হচ্ছে, নইলে আবার মানে ঘিলুটা বেশি জোরে জোরে নাড়লে আবার ঘিলুটা ঘেটে যাবে, সেজন্যে। যাই হোক, ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। আর বেশিক্ষণ কিন্তু কাঁকড়া রান্না করার দরকার হয় না, মোটামুটি মিনিট 5-7 কিন্তু ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যায়। এইবার যদি বেশি ঝোল থেকে যায় তাহলে আরেকটু বসিয়ে রাখা যেতেই পারে কম আছে। এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কম এসেছে, আর মা কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে আর কি চলেও গেছে। তো একটা বাটিতে এটাকে নামিয়েও দিয়ে গেছে। আর কেমন লাগলো আজকে আমার মায়ের হাতের কাঁকড়ার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা সকলকে।